নমস্কার, আলপনা ঘরে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা সেই মন্দিরের অন্দরমহলে, একদম ঠাকুরের পায়ের সামনে। আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই চলে আসবে, তাই আমাকে কোনো রকমে ছোট একটা আলপনা দিয়ে কাজটা সারতে হয়েছিল। এত তাড়াহুড়ো করে কি আর আলপনা হয় বলো? কিন্তু কিছু করার নেই, কাজটা সারতেই হবে। এটা অয়েল পেন্টিং রং ছিল বলে এটা বড্ড অসুবিধা হচ্ছিল আমার আঁকতে, কারণ এটা বড্ড টাইট আর সরছিল না তুলিগুলো। হয়তো ফেব্রিক কালার হলে তাড়াতাড়ি হতো, কিন্তু ওনারা বলেছিলেন যে ওটা নাকি ফেব্রিক কালারের থেকেও বেশি টেকসই হবে, সেই জন্য আমাকে ওটা দিয়েই করতে হয়েছিল। আবার শুকানোর জন্য আমাকে কিছুটা সময় হাতে রেখে দিতে হবে, তাই কোনো রকম যা মাথায় এসেছে সেটা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। ঠাকুরমশাই এসেই আবার পুজোর কাজ শুরু করে দেবে। আবার যদি আমি এটা সময় নিয়ে করতে চাই, তখন পুরো ঘেঁটে লণ্ডভণ্ড হয়ে যাবে, কিচ্ছু করার নেই। তারপর আমাকেও রেডি হতে হবে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। সময়টা আমাদের জীবনে খুব দামি, যদি সময়ের কাজ সময়ে না করা যায় না, খুব বিপদে পড়তে হয় আমাদের। ওনারা আমাকে আগে থেকে না জানানোর জন্য দেখো কি করা ছিল আর কি হলো। এই জায়গাটা এত সুন্দর যে ঠাকুরের পায়ের সামনে ঘট রাখার জন্য একদম পারফেক্ট জায়গা ছিল। এটা কত শৌখিন আর একটা কত সুন্দর আলপনা করা যেত, কিন্তু ওনারা আমাকে জানায়নি আগে থেকে, সেই জন্য একটা যা মাথায় এসেছে একটা সিম্পল করে দিয়েছি। ওনারা যদিও কিচ্ছু বলেননি, বলেছিল ঠিক আছে, ঘট রাখার জন্য পুজোর ফুল পড়বে, ঘরটাও ওখানটাতে বসবে, অতটা দেখাও যাবে না, তাও একটা শৌখিন জিনিস হলে জিনিসটা দেখতে খুব ভালো হতো, এই আর কি। আমি চেয়েছিলাম আরও কিছুটা সময় নিয়ে করতে, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, তোমরাই দেখে বলো এটা কেমন হয়েছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।